নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বুধবারের সকালে নতুন একটা ব্লগের সাথে। এই যে এখন সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করছি, রান্না বান্না কমপ্লিট। ডাক্তারের কাছে একটু চেক আপ করাতে যাবো, সেই জন্য তাড়াহুড়ো যাচ্ছি। এখন রুটিটা করছি, রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলুন আগে রুটিটা বানিয়ে নিয়ে আপনাদের দাদাকে খাবারটা দিয়ে দিই, আমিও খেয়ে নিয়ে বেরোবো, এক্ষুনি বেরোবো। মেনুতে আর বেশি কিছু আজকে রান্না করিনি, অল্পের উপর দিয়ে করেছি। এখন আপনাদের দাদা তো বলছে যে আমাকে ডাক্তার দেখিয়ে এসে তারপরে সেকেন্ড হাফ যদি হয় সেকেন্ড হাফ, নাহলে তার আগে হয়ে গেলে তার আগেই সে অফিস যাবে। এই যে রুটি বেড়ে নিয়েছি, আগে রুটিটা দিয়ে নিই। এই যে রুটি আর ভেন্ডি ভাজা, এই হচ্ছে আজকে আমাদের মেনু। চলুন ব্রেকফাস্টটাকে খাওয়া দাওয়া করি, ভীষণ তাড়াহুড়ো আছে, আবার দেখা হচ্ছে পরে। দেখলেনই তো সকালবেলায় কতটা তাড়াহুড়ো ছিল, এক ব্রেকফাস্ট বানানো, খাওয়া দাওয়া, এবার দুপুরে রান্নাটাও করে গেলাম। এখন হসপিটালের ব্যাপার, কখন বাড়ি ফিরবো সেটাও বুঝতে পারছিলাম না। যাই হোক, নর্মালি চেক আপটা দেরিতেই ছিল, কিন্তু আপনাদের দাদা বলল শরীরে যখন কিছু প্রবলেম হচ্ছে তাহলে ফেলে রেখে লাভ নেই, কিসের থেকে কি হচ্ছে এখন বুঝতেও তো পারছি না। চলো আগে চেক আপের ডেট যখন আছে আর একবার যাই, ডাক্তারের সাথে কনসাল্ট করি যেরকম প্রবলেমগুলো শরীরে কেন আসছে। সেই কারণেই বেরিয়ে পড়েছি। ওই যে সে নতুন ফ্লাইওভার হচ্ছিল, আপনাদের বলেছিলাম, ওই যে দেখুন সেই চারিয়ালির নতুন ফ্লাইওভারের উপর দিয়ে ওইটা, আর আমরা তলা দিয়ে যাচ্ছি একদম চারিয়ালি। এখন পুরো চারিয়ালি পুরো চেঞ্জ হয়ে গেছে জানেন, মানে দেখেই ভালো লাগছে। যারা গুয়াহাটি বেলতলা চারিয়ালি চেনেন তাদেরকে কাছে এখন নতুন লাগবে পুরো ব্যাপারটা, ভীষণ ভালো লাগছে। যানজট যে কমেছে সেটা কিন্তু না। এই যে গুয়াহাটির প্রতীক্ষা হসপিটালে এসে পৌঁছে গেলাম। যে বিল্ডিংয়ে দেখাতাম সেই বিল্ডিংয়ে গেলাম। সেই বিল্ডিংয়ে যাওয়ার পর বলছে ডাক্তারবাবু এখন শিফট করে গেছে, ওই বিল্ডিংয়ে কাজ হচ্ছে, অন্য বিল্ডিংয়ে নিয়ে আবার ওখান থেকে নেমে যে অন্য বিল্ডিংয়ে যাচ্ছি। চলুন এখানে আবার দেখি ডাক্তারবাবু এখন এসছেন কিনা। ওই বিল্ডিংটা যে অভ্যাস ছিল নিয়ে প্রথমেই ওখানে চলে গেছি, এখন এই বিল্ডিংয়ে আবার আসলাম। এখন দেরিও হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, পেশেন্টও বেশি হয়ে যাবে। এই যে এসে গেছি রিসেপশানে, আপনাদের দাদা ফাইলগুলো রেডি করছে। ভেতরে তো অ্যালাউড নয়, সেই কারণে ভেতরটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু সম্ভব সেটুকুই শেয়ার করেছিলাম। ডাক্তার দেখানো কমপ্লিট, অলরেডি 2 বেজে গেছে। যখন এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে গিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট হবে। ভেতরে তো পার্কিং পাইনি, বাইরে রাখা হয়েছিল। সেই এতক্ষণ পুরো 5 ঘন্টার পুরো পার্কিং চার্জ লাগলো 40 টাকা করে। বুঝতেই পারছেন কেমন অবস্থা, এ ঢাকের দেয় মনসা বিকান। চলুন বাড়ি যাই, গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। আর এখানে এই ডাক্তার দেখাতে আসা নয়, সমস্ত টেস্ট একদম ধরা বাঁধা। যে টেস্টগুলো প্রথম দিন করিয়েছিল একদম সেই টেস্টগুলো একদম বাঁধা ধরা। আসলে যতবার চেক আপে আসবো ঠিক সেই ততবার ওই টেস্টগুলো হবে। ওই জন্য আরও ভয় লাগে জানেন, প্রত্যেকবার এই এত টেস্ট, সমস্ত টেস্ট অভ্যাসে দাঁড়িয়ে গেছে। যে এই টেস্টগুলো জানাই ছিল, যে আমি ভাবছিলামই, আপনাদের দাদাকে বললাম যাচ্ছি তো চলো, ঠিক ওই অতগুলো টেস্টই করাবে। এই যে 15ই আগস্ট উপলক্ষে খানাপাড়াটাকে দেখুন কত সুন্দর করে সাজিয়েছিল। একদিন সম্ভব হলে খানাপাড়ার ফিল্ডটা আপনাদের সাথে শেয়ার করব। আসার সময় আপনাদেরকে ওই যে চারিয়ালির ফ্লাইওভারটা দেখিয়েছিলাম, ওটা নিচে দিয়ে এসেছিলাম। এখন যাচ্ছি ফ্লাইওভারটার উপর দিয়ে, কি সুন্দর লাগছে দেখুন। ফ্লাইওভারের উপর থেকে একদম পুরো পাহাড়, আর নিচেটা তো বেশিই ভালো লাগছে দেখতে। চলুন আপনাদের দাদার তো আর অফিস যাওয়া হলো না, এবার বাড়ি যাই। এই জাস্ট বাড়ি ফিরে আসলাম, হসপিটাল থেকে আসলাম, বুঝতেই পারছেন। সেই কারণে এই যে এখন মাথায় শ্যাম্পু করলাম, সাবান মাখলাম, স্নান করলাম, ঠাকুরকে জল দিলাম। সকাল থেকে ঠাকুরের পুজো করে যেতে পারিনি। সকালবেলায় তো ওই তো দেখলেন তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম, হসপিটালের ব্যাপার, টাইম নেওয়া ছিল, সেই কারণে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম। ওই রান্না কোনো রকমে করে গিয়েছিলাম। চলুন শেষ পর্যন্ত কী রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিই। আমি তো জানি আপনাদের দাদা অফিস যাবে, সেই কারণেই ওটা আবার রান্না তো সেইভাবে করলাম না। দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় আগে কি রান্না করেছি, দাঁড়া। এই যে ভাত, আমড়া দিয়ে মুসুরির ডাল বানিয়েছি, কই মাছের আলু কচু বেগুন দিয়ে তরকারি, আর এই যে কালকের আলু পোস্ত ছিল সেটা একটু গরম করতে বসিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। চলুন এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু, খাওয়া দাওয়া করি। অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর কি বলেছে ডাক্তারে সেটা পরে কথা বলবো, আপনাদের জানাবো। ইঞ্জেকশান নিতে লাগবে, একটা আয়রন ইঞ্জেকশান, হিমোগ্লোবিনটা কমে গেছে,
ব্লাডের ফ্লোটাও কমে গেছে, সেই কারণে আরও উইকনেসটা ছিল, কাজ করছিল বললো। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।